আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসকিনস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু আর পছন্দের একটি খাবার, আর তা হচ্ছে চিকেন স্ট্রিপস অথবা ফিঙ্গার। আজকে যে রেসিপিটা আমি তৈরি করেছি সেটার যে ব্রেড ক্রাম্বসটা আমি ব্যবহার করেছি সেটা আমার নিজের বানানো। আমি দুই রকমভাবেই ব্যবহার করেছি, একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে অরেঞ্জ কালার। আমি ব্রেড ক্রাম্বসের রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি আপনাদের প্রয়োজন হয় দেখে নিতে পারবেন। আমি এতক্ষণ যেটা দেখালাম সেটা ছিল হোয়াইট ব্রেড ক্রাম্বস দিয়ে বানানো, এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অরেঞ্জ ব্রেড ক্রাম্বস দিয়ে বানানো। সো আপনাদের কালারটা যেটা ভালো লাগে, যেটা পছন্দ সেটা আপনারা বানাতে পারেন, আর চাইলে দুটোই করে যেটা আপনাদের খুব বেশি ভালো লাগে সেটা পরবর্তীতে করতে পারেন। এবার চলে যাচ্ছি আমাদের মূল প্রসেসে। আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে কেটে নিব লম্বা লম্বা করে। আমি এভাবে করে মাংসগুলো কেটে নিলাম। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কেমন লম্বা লম্বা করে চিকেনটা আসলে কেটেছি। এবার আমি এক এক করে মশলাগুলো মিক্সড করে নিব। দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ আদার পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট। এবার আমি সয়া সস দিব। সয়া সস দিব আমি 4 চামচের 2 চামচ। যদি আপনাদের 1 ইয়ারের ছোট বেবির জন্য এটা বানিয়ে থাকেন তাহলে সয়া সসটা অ্যাভয়েড করতে হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনাদের বাসায় যেই টমেটো সসটা বা যে ধরনের সসটাই থাকবে সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন। মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো। যদি আপনারা আপনাদের বেবিদের জন্য এটা বানিয়ে থাকেন তাহলে তাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, অবশ্যই ভাজা জিরার গুঁড়া। এবার একটা বড় কাঁটা চামচের সাহায্যে আমি এটা ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। তবে আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথেই করে নিতে পারেন, তবে ফ্রিজে রাখলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে অর্ধেক পরিমাণ একদিন বানিয়ে অর্ধেক পরিমাণ কিন্তু পরের দিনের জন্য রাখতে পারেন নর্মাল ফ্রিজে। আমার চিকেনটা মিক্স করা হয়ে গেছে, এবার আমি ফ্রিজে রাখবো। আর ফ্রিজে রেখে ঠিক 30 মিনিট পর আমি চলে আসছি। চলে এলাম 30 মিনিট পর। ফ্রিজ থেকে নামানোর পর আমি আর একটু মিক্সড করে নিব। এবার আমি একটা ডিম নিয়ে নিব। ডিমটা কোটিং করার ক্ষেত্রে ব্যবহার করব। ডিমটা ভেঙে নেওয়ার পর আমি ডিমটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। ডিমটা মিক্সড হয়ে গেলে আমার চিকেনগুলো একটা একটা করে এখানে দিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। আমি হোয়াইট ব্রেড ক্রাম্বসটা দিয়ে দেখাচ্ছি, তবে আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্বসটা দিয়ে সেম প্রসেসে করেছি। আপনারা আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে করবেন। আমি হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগানো শেষ হয়ে গেলে এক্সেস যে ব্রেড ক্রাম্বসটা থাকবে সেটা হালকা করে ঝাড়া দিলেই পড়ে যাবে। আমি এভাবে করে সব করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেল। আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে 5-6 মিনিট পরে ভাজতে পারেন, সেক্ষেত্রে তেলটা
নষ্ট হবে না। তবে আমি আজকে ফ্রিজে রাখছি না, এভাবেই ভেজে নিচ্ছি। আর যদি এটা ফ্রোজেন করতে যান ঠিক এই অবস্থায় ডিপে রেখে শক্ত হওয়ার পরে আপনারা বক্সিং করে ফ্রোজেন করতে পারেন। চলে যাচ্ছি ভাজায়। এটা মোটামুটি ডুবো তেলে ভাজতে হবে। সো আমি তেলটা দিয়ে 5-6 মিনিট ওয়েট করেছি তেলটা গরম হয়ে যাওয়ার জন্য। আমি হালকা গরম করে তারপর চিকেনগুলো দিয়ে দিব। আপনারা খেয়াল রাখবেন চুলার আঁচ যেন একদম লো হিটে না হয়, তাহলে ভিতরে যে জুসি ভাব সেটা কিন্তু থাকবে না। একদম খুব বেশিও না আবার কমও না। অনেকে করে কি যে একদম লো হিটে দিয়ে দেয়, এতে করে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যায় আর উপর দিয়েও হয় না, কিন্তু ভিতর দিয়ে কিন্তু খুব শক্ত হয়ে যায়। যেহেতু চিকেনটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, সো ট্রাই করবেন একটু মিডিয়াম আঁচে ভাজার জন্য, এতে করে জুসি জুসি ভাবটা কিন্তু থাকবে। আমি উল্টে দিচ্ছি। চিকেনটা ভাজতে খুব বেশি টাইম লাগে না। মোটামুটি আমার স্ট্রিপসটা হয়ে গেছে, আমি এখন এক এক করে উঠিয়ে নিব। ঠিক একই প্রসেসে আপনারা অরেঞ্জ কালার ব্রেড ক্রাম্বসটা দিয়ে এটা বানাতে পারেন। রেস্টুরেন্টগুলোতে আসলে অরেঞ্জ কালারটাই বেশি ইউজ করা হয়, তাই আজকে আমি হোয়াইট কালারটা দিয়ে দেখালাম। দেখুন হয়ে গেছে আমার চিকেন স্ট্রিপস। এটা খুবই মজাদার আর বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দের একটি খাবার। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু এটা ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারেন, অথবা শুধু শুধু নাস্তার আইটেমেও সার্ভ করতে পারেন। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা ভেতরটা আসলে কতটা জুসি হয়েছে। দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে, আর ভেতরটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে খুবই জুসি একটা ভাব কিন্তু ভেতরে আছে। সো এতে করে কিন্তু বাচ্চারা খুব ইজিলি এটা খেতে পারবে। আশা করি সবাই বাসায় এটা ট্রাই করবেন, আর আমাকেও জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।